এত দেখা দেখির কি আছে, রুম ভাড়াটা পরিশোধ হয়ে গেলেই তো হলো। রুম তো আটকানো, দেখি ডাক দেই। বাসায় কেউ আছেন? আপনি? হ্যাঁ। বাবাই পাঠাইছে, 3 মাস থেকে রুম ভাড়া দেন না, রুম ভাড়াটা দিয়ে দেন। ও আসলে হয়েছে কি, আমি তো মানে স্যালারি পাইনি এখনো। আ- আচ্ছা, আমাকে আর অল্প কয়টা দিন সময় দিন, আমি একসঙ্গে 4 মাসের রুম ভাড়া দিয়ে দেবো। 3 মাসের পান আর এই মাসেরটাও একবারে দিয়ে দেবো। আব্বু বলছে রুম ভাড়া নিয়ে যাইতে। এই দেখুন না, বিশ্বাস করুন এই মুহূর্তে আমার কাছে একটা টাকাও নেই। আর তাছাড়া আমি তো আজকে কয়েকদিন অফিসেও যাচ্ছি না। আহ, আমি দিয়ে দিব, একটু সময় দিন আমাকে। তাহলে আমি 2 দিন পরে আসতেছি। 2 দিন? না না, তা কি করে সম্ভব? 2 দিন পর তো আমি টাকা ম্যানেজ করতে পারবো না। না, আপনারা কোনো এক্সকিউজ আমি শুনবো না। আমাদের বিদ্যুৎ বিল বাকি আছে, পানি বিল বাকি আছে, গ্যাস বিল বাকি আছে, আমাদের এগুলোর জন্য চাপ দিচ্ছে। আমি 2 দিন পর আসতেছি, আমার রুম ভাড়া দিয়ে দিবেন। দেখুন, আপনারা তো অনেক বড় লোক মানুষ, তাই না? আপনাদের কি আমার একটা রুমের ভাড়ার জন্য এগুলো আজকে? বাস, বড় লোক নামটা কি সেটা আপনি ভালোভাবে জানেন, সেই জ্ঞান আমাকে দিতে হবে না। আপনি আমার 2 দিন পর রুম ভাড়া দিয়ে দিবেন, কিভাবে দিবেন আমি জানি না। বুঝতে পারছেন আমার কথা? প্লিজ একটু সুযোগ দিন, অনেকটু সময় দিন, আমি দিয়ে দিব বললাম তো, আমাকে আর একটা মাস সময় দিন। আমি তো আপনাদেরকে পুরো 3 মাস সময় দিছি, 4 মাস এটা পড়ছে। আচ্ছা ঠিক আছে, বললাম তো দিয়ে দিব, আর একটা মাস সময় দিন না। আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি, 1 মাস পরে আসতেছি, আপনার কথাই শুনলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার টাকা ক্লিয়ার করে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভিতরে যান। মাস পরে আসলাম, আজকে রুম ভাড়া দিয়ে দিলাম। এক মাস পরে আসলাম, রুম ভাড়া দিতে দিতেছে, দেখি আজকে কি করে। কি আপনি বলেন কোন রুমের মধ্যে চলে এলেন? আপনি তো আমাকে দরজা নক করতে পারতেন। রুম খোলা ছিল তো তাই ঢুকে বসছি। ও, আজকে তো আপনি বলছিলেন 1 মাস পরে আসছে, রুম ভাড়াটা নিতে আসছি। ও ও, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসলে হয়েছে কি, আমি হচ্ছে মানে আর 2 দিন পর স্যালারি পাবো, রুম ভাড়াটা আমরা 2 দিন পরে দিয়ে দিচ্ছি। না না, রুম ভাড়া আমি আজকে রুম ভাড়া নিয়ে যেতে হবে না, রাব্বু আমাকে বাসায় রাখবে না, বাসাতে বের করে দেবে। কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে নেই টাকা, কিন্তু দিতে পারবো না। দেখেন, টাকা না থাকলে অনেক কিছু আছে রুম ভাড়া পরিশোধ করার মতো। টাকা না থাকলেও অনেক কিছু আছে পরিশোধ। কি বলেন, আমার রুমে তো শুধু একটা ফ্রিজ আর খাটই আছে, অনেক কিছু। ফ্রিজ ছাড়াও অনেক কিছু আছে মানে? আপনার কাছে। চাইলে আপনি এভাবেও রুম ভাড়া পরিশোধ করতে পারেন, পুরা 4 মাসের। মানে আপনি কি বলতে চাইছেন? কি বলতে, তো অবশ্যই বুঝতে পারছেন আপনি।
মানে হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু মানে তাহলে কি রুম ভাড়া পরিশোধ হয়ে যাবে? হ্যাঁ, রুম ভাড়া পরিশোধ হয়ে যাবে। তার মানে আমার এই 4 মাসের রুম ভাড়া পরিশোধ হয়ে যাবে? 4 মাসের না, শুধু আপনি বাড়িতে যতদিন থাকবেন ততদিন রুম ভাড়া দিতেই হবে না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। মানে আহ, আহ, আপনি অনেক সুন্দর, আপনার আচ্ছা ঠিক আছে। শুধু কি দাঁড়িয়েই থাকবেন নাকি রুম ভাড়াটাও পরিশোধ হ্যাঁ, করবেন? রুম ভাড়া পরিশোধ করার জন্যই তো আসছি। তাহলে আর দেরি করছেন কেন? রুম ভাড়াটা পরিশোধ করে দিন